পতাকাগুলো বেশ ভালোই উঠছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এখন প্রস্তুত তৃতীয় টি-20 ম্যাচ আয়োজনের জন্য। গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, তীব্র বৃষ্টিপাত, তীব্র ঝড়ের জন্য আপনারা নিশ্চিত করেই মিডফিল্ডের সেই প্রতিবেদন দেখেছেন। সাইড স্ক্রিন থেকে শুরু করে বিজ্ঞাপন, ব্যানার বোর্ড, ড্রেসিং রুমের সামনের অংশ সবকিছু ভেঙে অনেকটাই তছনছ হয়ে গিয়েছিল। সেই সবকিছুই আসলে এক রাতের মধ্যেই ঠিকঠাক হয়ে গেছে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এই মুহূর্তে প্রস্তুত রয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ আয়োজনের। আবহাওয়া এখনকার যেটা মনে হচ্ছে, কোনো ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, যদিও সমুদ্রের পাশেই যেহেতু স্টেডিয়াম, এখান থেকে বঙ্গোপসাগর খুব বেশি দূরে না, যে কারণে আবহাওয়ার পরিবর্তন হতেও খুব একটা বেশি সময় লাগে না। আজকের আবহাওয়ার ফরকাস্ট বলছে ম্যাচের একেবারে শেষ অংশের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং বৃষ্টিপাত একসাথে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখানকার আবহাওয়া খুব দ্রুতই পরিবর্তন হয়, সেক্ষেত্রে পুরো ম্যাচই আসলে খুব ভালোভাবে নির্বিঘ্নে হওয়ারও একটা বেশ ভালো রকমের সম্ভাবনা থাকছে। ম্যাচের মূল আলোচনায় যদি যাই, আজকের ম্যাচের বেশ কিছু পরিবর্তন হয়তোবা হতে পারে, অথবা গত দুই ম্যাচের যে একাদশ রয়েছে সেই একাদশ নিয়েই বাংলাদেশ দল মাঠে নামতে পারে। তবে পরিবর্তনের একটা ইঙ্গিত এজন্যই থাকছে যে এই ম্যাচটা পরে কিন্তু বাংলাদেশ দলের স্কোয়াডে পরিবর্তন আসবে। অ্যাজ এক্সপেক্টেড সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এর পরের দুই ম্যাচের জন্য আসলে তারা যুক্ত হতে পারে স্কোয়াডে। সেক্ষেত্রে আজকে যারা আসলে আগের ম্যাচগুলোতে খেলেনি, বিশেষ করে পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব, এই দুইজনকে আসলে আজকের ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। কারণ পরের ম্যাচে যদি স্কোয়াডে ওই দুইজন যুক্ত হন, সেক্ষেত্রে আসলে যারা বাদ পড়বেন তাদের মধ্যে পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুবরই বাদ পড়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। কারণ বাকি ক্রিকেটারদের কিন্তু অ্যাজ এক্সপেক্টেড ওয়ার্ল্ড কাপ যাত্রায় তারা বাংলাদেশ দলের সঙ্গী হবার সম্ভাবনা সব থেকে বেশি। তাই যারা ওয়ার্ল্ড কাপে যাবে, আমার মনে হয় তাদেরকে হয়তো বা রেস্ট এখন দেওয়া হবে না, তাদের দলের সঙ্গে রাখা হবে। এবং সৌম্য সরকার আমরা দেখেছি প্রতিদিন অনুশীলন করছেন। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দল মাঠে এসে পৌঁছেছে। খেলা এখনো, আমি যখন কথা বলছি, খেলা শুরু হতে প্রায় ঘন্টা দেড়েকের মতো বাকি। সৌম্য সরকার কিন্তু এখন অনুশীলন করছেন এবং তার অনুশীলন দেখে দুরকম ব্যাপারই আপনি মনে করতে পারেন যে ম্যাচের আগে তিনি হয়তো একটু শ্যাডো করে নিচ্ছেন যাতে ম্যাচে ফ্লুয়েন্ট থাকতে পারেন, অথবা আজকের ম্যাচে তিনি একাদশে নেই। দুই রকম ঘটনাই হতে পারে। তবে পরের ম্যাচ থেকে সৌম্য সরকারের খেলার সম্ভাবনা আরো জোরদার। ঠিক সে কারণেই বাকি যে ক্রিকেটাররা রয়েছেন, পারভেজ হোসেন ইমন এবং বিশেষ করে বলা যেতে পারে আফিফ হোসেন ধ্রুব, আফিফকে আমরা কালকে দেখেছি যে খুব দারুণ ব্যাটিং করেছেন অনুশীলনে। তবে দুজনই সুযোগ পাচ্ছেন কিনা বা একজন সুযোগ পাবেন সেটা আসলে সময় বলে দেবে। গতকালকে আমরা ইমনকে কিপিং প্র্যাকটিসও করতে দেখেছি। জাকির আলী অনেক আমরা দেখেছি গত দুই ম্যাচে তিনি কিপিং করেছেন। খুব যে আপ টু দ্য মার্ক কিপিং করেছেন ব্যাপারটা সেরকম নয়। এই সবকিছু মিলিয়েই আসলে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসলেও আসতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি টস জিতে বাংলাদেশ দল আজকেও আসলে ফিল্ডিং করবে কিনা ব্যাটিং না করে, কারণ বাংলাদেশ দল আগে ব্যাট করলে আসলে বাংলাদেশের ব্যাটিং এর ওই সামর্থ্যের জায়গাটা একটু দেখার দরকার রয়েছে, একটু দেখার সুযোগ রয়েছে। কারণ আপনারা জানেন যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেভাবে রান হয়, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কিন্তু ঠিক সেভাবে রান হয় না। তো সে কারণে চট্টগ্রামে যেহেতু বাংলাদেশের শেষ ম্যাচ, তাই বাংলাদেশ নিজেদের ওই মানে ফ্লুয়েন্ট খেলাটা আসলে খেলার জন্য হলেও আগে ব্যাট করাটা জরুরি। সেটা বাংলাদেশ দল করবে কিনা সেটাই এখন এখন দেখার প্রশ্ন। এবং এই টি-20 ম্যাচে বাংলাদেশ দল আসলে কতটা ডমিনেন্ট করে জিততে পারে, একাদশে কারা থাকছে এবং ইন্ডিভিজুয়ালি ক্রিকেটারদের পারফরমেন্সের জায়গাটা কোথায়, সেটাই দেখার বিষয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।